কোনো বিএনপির নেতা, বেশ নামকরা নেতাও এই সন্ত্রাসীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতায় পরিণত হন। কিন্তু দেশমাতা খালেদা জিয়া আজকে গ্রেট দেশমাতা হয়েছেন এই জন্যে যে ক্লিন হার্ট অপারেশনে বিএনপির 70% নেতাকর্মী এই ক্লিন হার্টে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কারণ ওই সন্ত্রাসীদের অধিকাংশ বিএনপিতে শেল্টার নিয়েছিল, কিন্তু ম্যাডাম এটা কনসেশন দেননি। জননায়ক তারেক রহমানও এটাকে প্রশ্রয় দেননি, যে কারণে বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দেশবাসীর মনের মণিকোঠায় আজকে বিএনপির যে স্থান, জনমুখী কর্মসূচি এবং জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন, এটাই ম্যাডামকে দেশনেত্রী থেকে দেশমাতায় রূপান্তর করেছে। সোশ্যাল মিডিয়াতে এবং জনমুখে অনেকটা শোনা যায় এমনটি যে র্যাব বিএনপি গঠন করেছিল, কিন্তু সেই র্যাবই বিএনপিকে ধ্বংস করেছে। এ বিষয়ে আপনার মত কি? ঘটনাটা হলো যে সন্ত্রাসীরা অত্যধিক চালাক, ইন্টেলিজেন্ট। এরা অত্যন্ত সুকৌশলে যখন যে সরকারে থাকে সেই সমস্ত নেতাদেরকে জিম্মি করে সেই দলের ক্যাডার হয়ে যায়, এবং স্থানীয় সিভিল নেতারা, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদের হাতে তো কিছু নেই। এখন আমি যদি ওকে দলে না নিই তাহলে আমিই মারা যাব। সুতরাং এরকম ব্যবহৃত হয়েছে। এবং ম্যাডাম যখন র্যাব সৃষ্টি করেন, এর মধ্যে এই সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটে এবং কোনো বিএনপির নেতা, বেশ নামকরা নেতাও এই সন্ত্রাসীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতায় পরিণত হন। কিন্তু দেশমাতা খালেদা জিয়া আজকে গ্রেট দেশমাতা হয়েছেন এই জন্যে যে ক্লিন হার্ট অপারেশনে বিএনপির 70% নেতাকর্মী এই ক্লিন হার্টে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কারণ ওই সন্ত্রাসীদের অধিকাংশ বিএনপিতে শেল্টার নিয়েছিল, কিন্তু ম্যাডাম এটা কনসেশন দেননি। জননায়ক তারেক রহমানও এটাকে প্রশ্রয় দেননি, যে কারণে বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু দেশবাসীর মনের মণিকোঠায় আজকে বিএনপির যে স্থান, বিএনপি হয়তো সাংগঠনিকভাবে অন্যান্য বেশ কিছু দলের থেকে পিছায় আছে সাংগঠনিকভাবে, কিন্তু জনপ্রিয়তায় বিএনপির ধারে কাছে কেউ নেই। কারণ জনমুখী কর্মসূচি এবং জনমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন, এটাই ম্যাডামকে দেশনেত্রী থেকে দেশমাতায় রূপান্তর করেছে। জাতীয় পার্টির বিতর্কিত নাম, বিতর্কিত দল, যেহেতু আপনারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিলেন না, তাহলে কি আপনাদের দলের নাম পরিবর্তন করার কোনো পরিকল্পনা আছে কিনা? আর একটা কথা হচ্ছে যে 12 দলে থেকে আপনারা আন্দোলন করে যাচ্ছেন, আপনারা কি জনসমর্থন পাবেন বলে মনে করেন? জাতীয় পার্টির আদর্শ আর বিএনপির আদর্শ, জাতীয় পার্টির 18 দফা, বিএনপির 19 দফা। আপনি পড়বেন হুবহু এক। তাহলে আদর্শিকভাবে জাতীয় পার্টি আর বিএনপি একই আদর্শ ধারণ করে। এখানটা কি, এরশাদ সাহেব যখন ক্ষমতা গ্রহণ করল, তখন এরশাদ সাহেব জাতীয় পার্টি বিএনপির নীতি আদর্শ সব চুরি করল বলতে গেলে। কেন? জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ নেতা কর্মীদেরকে এবং দেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভ্রান্ত করে বিএনপির বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে দাঁড় করানোর উনি চেষ্টা করলেন। বিএনপি একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল, এবং এই দলটার জন্ম থেকে অদ্যাবধি ভারতীয় আধিপত্যবাদ শক্তি এই দলটাকে মেনে নেয়নি। বিএনপির নীতি আদর্শের ট্রু কপি করে জাতীয় পার্টি হলো, যাতে জাতীয়তাবাদী শক্তি বিভক্ত হয়, মাঝখান দিয়ে আওয়ামী লীগ যাতে একক সংখ্যাগরিষ্ঠ হতে পারে। জাতীয়তাবাদ বিভক্ত হলো, তাহলে দুর্বল হলো, মাঝখান দিয়ে যাতে আওয়ামী লীগকে, এটা হলো কূট রাজনীতি। কিন্তু
বিভ্রান্ত হয়েই হোক আর আন্তরিকভাবেই হোক, অনেক জাতীয়তাবাদী নেতা জাতীয় পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন, দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ নেতারা জাতীয় পার্টিতে। তো সেদিক দিয়ে আমরা বিএনপির সাথে কমফোর্ট ফিল করি। আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি না, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। এখানে যদি আপনি অনুমতি দেন, আমি একটু এক লাইন বলতে চাই ঘটনাটা হলো, দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাহেব বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে যেয়ে আমাদের ভূখণ্ডের 1/3 আমরা হারাতে বসেছিলাম। মানবেন্দ্র লারমার নেতৃত্বে, এই যে সন্তু লারমার বড় ভাই, তিনি শেখ মুজিবের মুখের উপরে বলে দিলেন, আমরা বাঙালি না, আমরা বাঙালি জাতীয়তাবাদ মানি না। সেই মানবেন্দ্র লারমা 52 সালে আমরা যেমন বাংলা ভাষার জন্যে জীবন দিয়েছি, মানবেন্দ্র লারমাও তার ভাষা, তার কৃষ্টি, তার সংস্কৃতিকে ধরে রাখার জন্যে, পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করার জন্যে উদ্যোগ গ্রহণ করেন এবং শান্তি বাহিনী প্রতিষ্ঠা করেন। এর ফলে হয় কি, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার সহ চট্টগ্রাম আমরা হারাতে বসেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে এমন হেকমত দিয়েছিলেন, এমন জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। তিনি বললেন এসে যে না, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, লারমা, গারো যা আছে সব আমরা বাংলাদেশি। এবং তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে এই ভূখণ্ডকেই শুধু রক্ষা করেননি, একটা দেশে জাতীয়তাবাদী চেতনায় জাতিকে তিনি উজ্জীবিত করেছিলেন। জাতি উদ্বেলিত হয়েছিল, সাগরের ঢেউয়ের মতো জিয়াউর রহমানের পক্ষে মানুষ সেই দিন সারিবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছিল। এটাই হলো সত্য কথা, এটাই সঠিক কথা। তো সেই জন্যে নাম পরিবর্তনটা, এখন ঘটনাটা হলো যে যখন আমরা ভেঙে আসলাম, তখন আমরা ভিক্ষে চাইনে মা কুইত্তু ঠাকা, আমরা আশাতে শেখ হাসিনার চরম আক্রোশের শিকার হই। আমরা যদি তখন দলের নিবন্ধন বা অন্য দল আমরা করতে যেতাম, তাহলে আমরা তো পেতামই না, উপরন্তু আমাদের সময়, অর্থ, শ্রম খামাখা আমরা নষ্ট করতাম এই নিবন্ধনের জন্য। আমরা জানি যে যত পরিশ্রমই করি, যত সংগঠনই আমাদের থাক, আমরা নিবন্ধন পাব না। তা আমরা খামাখা এটা চেষ্টা করব কেন? আজকে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা আছেন, তাদের প্রত্যেকের সাথেই আমি জেল খেটেছি। তাহলে আমি তো সর্বোচ্চ কষ্ট স্বীকার করেছি বিএনপির পক্ষে, এবং আমাকে বলা হয় বিএনপির দালাল। আরে আমি বিএনপির দালাল না, আমি ন্যায়ের পক্ষে। এই যে এখন আপনার জাতীয় পার্টির পক্ষে বললাম, তার মানে আমি জাতীয় পার্টির দালাল নই। যে কোনোভাবেই হোক, এই দেশে এরশাদের আমলে, এই দেখেন ঢাকার 3 দিকে বাঁধ দিয়ে গিয়েছে এরশাদ, একদিক দিয়েছিল না, এই 35 বছরে সেই বাঁধ দেওয়া হয়নি। তাহলে এই ঢাকা রক্ষা বাঁধ, কিন্তু এরকম অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, অনেক নীতি নির্ধারণী হয়েছে। এই যে 6টা বিভাগে 6টা হাইকোর্ট গিয়েছিল, আজকে যা মামলা জটে জাতি দিশেহারা। আমার জানা মতে আমার গ্রামের মামলা আছে হাইকোর্টে 20 বছর 30 বছর ধরে, লক্ষ লক্ষ মামলা এখানে। তাহলে হাইকোর্টগুলো যে 6টা ইয়েতে বেঁচেছিল, তাহলে সেটা যদি সম্পন্ন হতো, উপজেলায় যে আদালত ছিল সেইগুলো যদি থাকতো, তাহলে আজকে জাতি এই মামলা জটে এত কষ্ট করতো না। আমি এই সরকারকে বলবো, যত বাধাই আসুক, উপজেলায় ম্যাজিস্ট্রেটের জন্য চেম্বার আছে, আদালত আছে, এবং সেখানে অবিলম্বে উপজেলা আদালত
প্রতিষ্ঠা করা হোক এবং উপজেলা প্রশাসন নয়, উপজেলা পরিষদ প্রতিষ্ঠা করা হোক। জনপ্রতিনিধিদের নেতৃত্বেই দেশ চলতে হবে। দেশ চলতে হবে প্রতিনিধিদের নেতৃত্বে। আজকে আমলারা রাজনীতিবিদদের ঘৃণা করে, এই দেশের মানুষকে ঘৃণা করে। আমাদের যে সিভিল সার্ভিসেস যে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিংয়ে আজও জাতিকে, জনগণকে একটা নিকৃষ্ট জীব হিসেবে চিহ্নিত করে এই আমলাদেরকে তৈরি করা হচ্ছে। অথচ আপনি শুনলে তাজ্জব হবেন যে আমাদের সচিবালয়ে যে সমস্ত সচিব আছে এর অধিকাংশই ঠিকমতো ইংরেজি জানে না। এরা অযোগ্য। এদের অধিকাংশই ভালো নেই তা আমি বলছি না, অনেক ভালো যোগ্য অফিসার আছেন, কিন্তু তার মধ্যেও অধিকাংশই হচ্ছে অযোগ্য, দাম্ভিক, দুর্নীতিবাজ, চোর। এদেরকে উইপ আউট করা দরকার এবং সেই জন্য দরকার একটা যোগ্য প্রশাসন, যোগ্য রাজনৈতিক ব্যবস্থা। আমরা আশাবাদী, আপনারা জাতি, আমি গর্ববোধ করছি। কি গর্ববোধ করছি? যারা আমাদের প্রতিপক্ষ, শত্রু, তারাও বলছে যে ভাই 5ই আগস্টের পর তারেক রহমানের বক্তব্য শুনে এত পাগল হয়ে যাচ্ছি। আজ পর্যন্ত ভুল কথা বলল না, আজ একটা রাষ্ট্রনায়ক হচ্ছে তো বক্তব্য দিচ্ছে। তার এই যে উত্থান, এটা জাতির জন্য একটা চরম পাওয়া। আমার বিশ্বাস আজকে তারেক রহমান কিন্তু খালি বিএনপির নেতা না, আজকে বিএনপির কারণে তার অনেক বদনাম হচ্ছে। বিএনপির কর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি এ সমস্ত লিপ্ত হয়েছে। 2000 লোককে তিনি বহিষ্কার করেছেন, বিএনপির নেতা কর্মীকে। তাহলে এই যে কঠোর মনোভাব, দেশের মানুষের প্রতি তার যে আনুগত্য, এটা আমাকে অভিভূত করেছে। তার বক্তব্যে আমি অভিভূত হয়েছি।